আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন আরাবিক সলিউশন মাদ্রাসা। আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারের ২৭ নম্বর আয়াতের তারকিব পেশ করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ইতিপূর্বে ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এখানে আমরা তারকিবে এটা কিন্তু কি দেখেছি, এটা কিন্তু আমরা এটা কিন্তু মানসুব হবে, মাহল্লার মানসুব হিসেবে মাফুল হওয়ার কারণে আল্লাহ তাআলা ওয়াহার দ্বারা ফাসিক ছাড়া কাউকে পথভ্রষ্ট করেন না। কাকে পথভ্রষ্ট করেন না? ফাসিকদেরকে পথভ্রষ্ট করেন না। এই তারকিব করার আগে এই তারকিবটার সাথে আসলে মিলে না দিলে সেজন্য আমি আয়াতটি আগে লিখেছি, প্রথমে লিখেছি। তাহলে এইটি হলো কি, আসলে এইটি হলো মাফউল। জি, মাফউলুন বিহি। মাফউলে বিহি আমরা জানি মাফউলে বিহি সবসময় জবর হয়ে থাকে। এই কথাটুকু আমাদের বলে রাখতে হচ্ছে, কারণ হচ্ছে এই আয়াতগুলোর সাথে এই আয়াতের যোগসূত্র স্থাপন করে আমাদের তারকিবটা মিল করতে হবে, নতুবা আমরা তারকিবটা বুঝতে পারবো না আমরা। তো ধন্যবাদ। তাহলে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, এই ফাসিক কারা? ফাসিকের এক নম্বর কোয়ালিটি, দুই নম্বর হলো ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, তিন নম্বর কোয়ালিটি আইয়ুফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। ওরাই সর্বশেষে ওরাই হলো আপনার হচ্ছে কি ক্ষতিগ্রস্ত। তো ধন্যবাদ। তাহলে আমরা কি করব, দেখা যাক যে এই যে ফাসিকিন, আমরা এটাকে মাউসুফ ধরবো। জি, প্রথমত আমরা মাউসুফ ধরবো, এটাকে মাউসুফ ধরে নিই। মাউসুফ আমি আগে বলে নিই, কারণ এই যে ফাসিকদের এটা হলো এটি হলো কর্মকাণ্ড। ইতিপূর্বে আমি কিন্তু ওই যে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত গ্রন্থ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই কয়েকটি কিন্তু ওই যে মুত্তাকিন এর সিফাত। ঠিক তেমনি ভাবে ফাসিকদের সিফাত আমি বললাম যে এখানে এক নম্বর হচ্ছে তারা আল্লাহর ওয়াদা, ওই প্রতিশ্রুতি করার পরে মিন বা'দি মিসাকিহি, প্রতিশ্রুতি দেওয়ার পরে আল্লাহর ওয়াদাকে তারা কি ভঙ্গ করবে, না তারা ভঙ্গ করবে। ধন্যবাদ। তাহলে আমি তারকিবটা করে দিই। এটি তারকিবটা খুবই সহজ। আল্লাযিনা ইসমু মাউসুল, আর আমরা জানি যে আল্লাযিনা মাউসুলের পরে কিন্তু একটি জুমলা হয়ে থাকে। সেই জুমলাটা খবরিয়াও আসে, খবরিয়া অর্থ হলো তো আসলে কি জুমলায়ে ফেলিয়া এবং জুমলায়ে ইসমিয়া। যে অর্থাৎ আল্লাযিনা মাউসুলের পরে জুমলা থাকবে একটি, সেই জুমলায়ে ফেলিয়াও হতে পারে, জুমলায়ে ইসমিয়াও হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে জুমলায়ে ফেলিয়া হয়েছে। কিভাবে? ইয়ানকুদুনা ফেল, আচ্ছা এর ভিতরে হুম ফাইল, আহদাল্লাহি আল্লাহ প্রতিশ্রুতিকে, তাহলে এটা মুদাফিলে মিলে ইয়ানকুদুনা ফেলের মাফুলে বিহি, তারা কি ভঙ্গ করে? আল্লাহর অঙ্গীকারকে ভঙ্গ করে। মিন বা'দি মিসাকিহি, মিনটা হরফে জার, বা'দা মিন বা'দিটি হলো মুদাফ, আর মিসাকি মুদাফ, হি মুদাফিলে মিলে বা'দি মুদাফিলে মিলে মিন হরফে জারের মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক। এখন এই ফেল, ফাইল, মাফুলে বিহি, মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে মাউসুলের সেলা। জি, মাউসুলের সেলা। আমাদের কিন্তু জি এই যে ইয়ানকুদুনা, এই বাক্যটি হয়ে আমরা কি লিখবো এখানে? মাতুফ আলাইহি। যেহেতু মাতুফ আলাইহি, যেহেতু আমাদের ওয়া ইয়াক্তাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, এই যে ইয়াক্তাউনা, এই বাক্যটি কিন্তু আমরা কিন্তু এই বাক্যের উপর আত্ম করব। সেজন্য এই ওয়াটা কিন্তু জুমলার উপর আত্ম হয়েছে। এই ওয়াটা না, এটা হলো হরফে আত্ম। এই হরফে আত্ম, এটি কিন্তু এই পূর্ববর্তী ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকির উপর আত্ম হওয়ার কারণে আমরা এটাকে মাতুফ আলাই বললাম। জি, এখন আমরা দেখবো যে ওয়াটি হরফে আতফ, ইয়াক্তাউনা এটি ফেল, এর ভিতরে হুম ফাইল, যেরকম ইয়ানকুদুনার ফেলে হুম ফাইল, মা মাউসুলা, যাহা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ যাহার নির্দেশ দিয়েছেন, কিসের নির্দেশ দিয়েছেন? আইয়ুসালা, অর্থাৎ মৈত্রী স্থাপনের জন্য। আত্মীয় স্বজন, এখানে তাফসীর মুফাসসিরিন কিরাম সবচেয়ে বড় যে গুরুত্ব দিয়েছেন আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এর কয়েকটি ব্যাখ্যা রয়েছে, আমি ও ব্যাখ্যা জানি না, আমি তারকিবের আলোচনা করব। তো জি, তাহলে একটা হলো ফেলের ভিতর হুম ফাইল, মাটা মাউসুলা, যাহার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, মাটা মাউসুলা যাহা। তাহলে আমারা ফেল, আল্লাহু ফাইল, বিহি এটা মুতাআল্লিক। জি,
এখন ফেল ফাইল মোতালক মিলে জুমলে ফেলে হয়ে এই মাউসুলা সেলা। জি, এখন এই মাউসুলা এবং সেলা মিলে আমরা কি করব, যাহার আদেশ দিয়েছেন, যাহার আদেশ মানি হলো সেটা কি, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। এই আদেশ, এই যে যাহার আদেশ দিয়েছেন সেইটি এবং আইন ইউসালা, এই আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, ওটাই হলো আল্লাহর আদেশ। অর্থাৎ এইটির অর্থই হলো এইটি, অর্থাৎ মা আমার আল্লাহ বিহি এই পর্যন্ত যে অর্থ মিনিং প্রকাশ করে, অর্থ প্রদান করে, আইন ইউসালা ওইটি, অর্থাৎ যাহার আদেশ দিয়েছেন সেটাই হলো আত্মীয়তার সম্পর্ক, মানে সম্পর্ক ঠিক রাখা, আইন ইউসালা। তাহলে আমরা এইটি কি 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 করব, তাহলে আনটা হলো, আমরা জানি আনটা হলো হরফে নাসিব, যার কারণে শেষে জবর দিয়েছে, আনটা হরফে নাসিব। ইউসালা এটি হলো ফেল, এর ভিতরে হুয়াটি হলো ফেল আমরা ধরবো না, এটি আসলে শিবু ফেল ধরবো। কারণ হচ্ছে যে মদারে এর আগে যখন আন আসে তখন কিন্তু সেটি কিন্তু আমরা ফেল ধরতে পারি না, অর্থাৎ মাজদার ধরতে আমরা বাধ্য হই। তো মাজদার কি কখনো আমি ফেল বলতে পারবো না, ইসমু মাজদার আমরা বলি। এই ব্যাপারে আমার একটা ভিডিও রয়েছে, মাজদার সংক্রান্ত একটা ভিডিও রয়েছে, আপনারা অ্যারাবিক সলিউশন মাদ্রাসা ইউটিউবে ভেতরে ভালো করে ঢুকে মাজদার বিষয়ে আনে মাজদারিয়ে এ সম্পর্কে ব্যাপক আলোচনা আমি দিয়েছি, প্রায় 1 ঘন্টার মতো। তো যাই হোক, সেটি নয়। তাহলে ইউসালা এটি হলো শিবু ফেল, এর ভিতরে হুয়াটা হলো নাইবু ফাইল, কারণ হলো মাজহুলের ভিতরে নাইবু ফাইল লুকিয়ে থাকে। তাহলে শিবা ফেল নাইবু ফাইল মিলে শিবু জুমলা হয়ে আমরা কি করব, এটাকে বদল বলবো। জি, বদল। তাহলে এই যে মা ইয়াক্তাউনা বিহি, জি মাউসুলা এর সালাম, মাউসুলা সালাম মিলে হচ্ছে কি মুবাদ্দাল মিনহু। জি, মুবাদ্দাল মিনহু, মুবাদ্দাল মিনহু ভালো করে বুঝতে হবে। এখন মুবাদ্দাল মিনহু এবং বদল মিলিয়ে আমরা কি করব, ইয়াক্তাউনা ফেলে ফাইল, এখানে খুব গুটিয়ে নিয়ে আসলাম শেষে। ইয়াক্তাউনা ফেল, এর ভিতরে হুম ফাইল, আর এই মুবাদ্দাল মিনহু এবং বদল মিলে হলো মাফুলে বিহি। জি, মাফুলে বিহি, একটা উনা ফেলে মাফুলে বিহি। তারা কি কর্তন করে, তারা কি সম্পর্ক নষ্ট করে, আল্লাহ যাহার আদেশ দিয়েছেন সেটাকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। জি, তো ধন্যবাদ। তাহলে আমরা মুবাদ্দাল মিনহু এবং এই বদল মিলিয়ে আমরা কি করলাম, এই একটা উনা ফেলে মাফুলে বিহি বানালাম। এখন এই ফেল ফাইল মাফুলে বিহি মিলে আমাদের কি হলো, এইটি হলো, যেহেতু মাতুব আলাই অথবা আমরা মাতুব দেব। জি, মাতুব। এখন ওয়াটা এবং আত হয়েছে, কারণ এই যে একটা উলামা আমার আল্লাহ বিআইন সালা, এই মাতুবের উপরে এই জুমলার উপর আত হয়েছে, এই জুমলার উপর আত হয়েছে। যেমনটি একটা উলা ফেলটি, যেমন এই বাক্যটি যেমন ইয়ানকুদুনা ইহদাল্লাহি মিন বাদি মিসাকিহির উপর আত হয়েছে, ঠিক তেমনি এই ওয়াটা এই পূর্ববর্তী বাক্যের উপরে একটা উলামা আমার আল্লাহ বিআইন সালার উপরে আত হয়েছে। তো ধন্যবাদ। জি, আমি এই পর্যন্ত করে দিলাম। জি, এই পর্যন্ত করে দিলাম। এখানে আরেকটি সম্ভাবনা থাকে, সেটি হলো, আমি বলে দিচ্ছি, সেটি হলো, তো ধন্যবাদ, সেটি হলো, আচ্ছা ওকে, আমি মিশিয়ে দিতে হবে, তাছাড়া বুঝতে একটু কষ্ট হবে। এখানে আরেকটি সম্ভাবনা থাকে, সেটি হলো যে এই যে বিহি থেকে যে হা জমি নেয়, এই হা জমিতে এইটি আমরা মুবাদ্দাল মিনহু ধরবো, সেটি আরেকটা সম্ভাবনা, মুবাদ্দাল মিনহু। জি, মুবাদ্দাল মিনহু। আর এখানে যেভাবে আমি ওটি করলাম সেভাবে জুমলা হয়ে কি হলো, বদল। জি, বদল। এখন এই বদল মুবাদ্দাল মিনহু মিলে এই বা হাফেজারে নাজরুল, তখন তারকিবটা কি হবে, জি এই মাউসুলের সেলা মুবাদ্দাল মিনহু এবং বদল মিলে এই বা হাফেজারে মাজরুর, অর্থাৎ এই শব্দের নিচে যখন আমাদের দাগ থাকবে, এইটি আসলে দুটি সম্ভাবনা রাখে। একটি হলো যে যদি আমরা এই হা থেকে যদি বদল করি, তাহলে মুবাদ্দাল মিনহু হয়ে যে এরাব হয়, এইটি সেই একই এরাবই হয়ে থাকে, অর্থাৎ ইউসালা এর মাহালে এরাব তখন কি ধরবো, মাহালাল মাজরুর। কারণ হচ্ছে এই যে বা হরফে জারের হিটা হলো মাজরুর, মুবাদ্দাল মিনহু যা হয় বদল ঠিক তাই হয়ে থাকে। জি, আরেকটি কি ইউসালা, আরেকটি সম্ভাবনা যে আগের যে তাকিবটা আমি করে দিলাম, সেটি হলো যে কি মা আমার আল্লাহ বিহি এ পর্যন্ত পুরো মিলে মাউসুলের সালাম মিলে হলো কি আমরা মুবাদ্দাল মিনহু ধরেছি। জি, মুবাদ্দাল মিনহু ধরেছি। তাহলে এখানে মাউসুলের সালাম মিলে মুবাদ্দাল মিনহু ধরেছি, এবং মুবাদ্দাল মিনহু এটা হলো বদল। আর এই বদল মুবাদ্দাল মিনহু মিলে কি হয়েছে, একটা উলে ফেলে মাফুল হয়েছে।
আমাদের মুআদ্দাল মিনহু যদি এই পর্যন্ত আমরা যদি বলি মুআদ্দাল মিনহু, জি, তো মুআদ্দাল মিনহু তো এর রাফি, আমরা যদি এই পর্যন্ত তারকিব করি ইয়াকতাউনা মা আমার আল্লাহ, তখন ইয়াকতাউনা ফেল মাউসুল এবং সিলা মিলে কি হয়, ইয়াকতাউনা ফেল মাফুলে বিহি হয়, এটা বাদ দিলে। আচ্ছা, এখন কথা হলো মুআদ্দাল মিনহু আর এটা হলো বদল। তাহলে মুআদ্দাল মিনহু আমাদের এখানে কি হচ্ছে, মা আমার আল্লাহ বিহি এই পর্যন্ত মিলে ইয়াকতাউ ফেল মাফুলে বিহি, মাফুলে বিহি হওয়ার কারণে মুআদ্দাল মিনহুটা মাহাল্লে রাফ কি হলো, জবর হলো, মানসুব হলো, তাহলে এটির মাহাল্লারা মাহাল্লার মানসুব। জি, এখন কথা হলো, মূল কথা হলো যে আইনু সলা এর নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে এর দুটো মহাল্লারা আমরা লক্ষ্য করি। একটি হলো মানসুব, পূর্ববর্তী ওই মা আমারুল্লাহ বিহি মাফুলে বিহি এর বদল হওয়ার কারণে। আবার আরেকটি হলো মাহাল্লার মাজরুর, সেটি হলো কি, এই যে বা হরফে জারের মানে হা জমির থেকে বদল হওয়ার কারণে এটি মাহাল্লার মাজরুর। এখানে দুটি সম্ভাবনা থেকে যায়। তো ধন্যবাদ। এখন জি, এই কথাটুকু অপূর্ণ ছিল। এখানে আরেকটি সম্ভাবনা থাকে, সেটি হলো এই যে আইয়ু সলা, এটি কিন্তু মাফুলে লাহু করা যায়। জি, আইয়ু সলা যেভাবে আমি করে দিয়েছি প্রথমত, সেটি হয়ে শেবে জুমলা হয়ে মাফুলে লাহু করা যায়। তখন কি, তখন কোনো ঝামেলা নেই। জি, একটা ওনা ফেলের ভিতরে হুম ফাইল, একটা হলো মাফুলে বিহি, তখন মুআদ্দাল মিনহু ধরার দরকার নেই, তখন কিন্তু আমরা মুআদ্দাল মিনহু ধরবো না। একটা ওনা ফেলের ভিতরে হুম ফাইল, এটা মাউসুলা, এটা হলো সেলা, মাউসুলা সেলা মিলে মাফুলে বিহি, আর আইয়ু সলা এটি হলো মাফুলে লাহু। তাহলে এটি যদি মাফুলে লাহু যদি হয়, তাহলে মাফুলে লাহু এর রাফি, মাফুলে লাহু এর মাহলান মানসুব। জি, তাহলে আমরা এখানে আইয়ু সলা এর নিচে যদি দাগ থাকে তাহলে এখানে দুটো এরাব আমরা করতে পারি। জবর দুটি কারণে জবর হতে পারে। জি, একটি হলো মা আমারুল্লাহ বিহি এর মুআদ্দাল মিনহু হওয়ার কারণে, আরেকটি হলো মাফুলে লাহু হওয়ার কারণে। কি মানে কিসের আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা, ও তারা কি কর্তন করবে, কি কর্তন করবে, যে যাহা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কি জন্য, কিসের জন্য নির্দেশ দিয়েছেন, আইয়ু সালাহ, কারণ হচ্ছে সম্পর্ক রক্ষা করার জন্য, সম্পর্ক রক্ষা করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। জি, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তাহলে এখানে প্রশ্ন হলো যে এখানে মাফুলে লাহুটা আসলে কোন ফেলের মাফুলে লাহু, এটি হলো আমারা ফেলের মাফুলে লাহু। জি, আমারা ফেলের মাফুলে লাহু, এটা হলো ফেলের নয়। জি, আমারা ফেলের মাফুলে লাহু। আমি তাদেরকে তাকে আদেশ দিলাম যাওয়ার জন্য, আমার তুহু লেয়া যাবা, আমার তুহু আইয়া যাবা, আমি তাকে আদেশ দিলাম কি যাইতে, আইয়া যাবা, তারা আইয়া যাবে, দাগ দাগ থাকলো, তাহলে এটা কি হবে, মাহলাল মানসুব। কেন আমি তাকে আদেশ দিলাম। জি, তো ঠিক আছে, ধন্যবাদ। এইটি মাফুলে লাহুর একটি সম্ভাবনা রয়েছে। আমার এইটি নিয়ে অনেক কথা হলো। এখন কথা হলো যে এই ওয়ার্ড হলো হরফে আতফ, এটা কার উপর আতফ হয়েছে, একটা হলো মা আমার আল্লাহ পূর্ববর্তী বাক্যের উপরে। তাহলে ইউফসিদুনা ফিল, এটা কোনো সমস্যা নেই, এটা খুবই সহজ। কি ইউফসিদুনা ফিল এর ভিতরে হুম ফাইল, এটা যার মাজরুর মিলে মুতাআল্লিক, এখন ফিল ফাইল মুতাআল্লিক মিলে জুমলায় ফেলে হয়ে মাতুব, মাতুব। জি, এইটি হলো মাতুব। জি, আর আর এই বাক্যটি হলো মাতুব। জি, তাহলে আমাদের এই মাতুব আলাই আর এই দুটো মাতুব মিলে হলো আমাদের কি হলো, আল্লাযিনা মাউসুলায়ে সেলাম। এখন মাউসুলা এবং সেলাম মিলে কি হলো, এই আল্লাযিনা সহ, আল্লাযিনা থেকে শুরু করে এই 8 পর্যন্ত, এই পুরোটা পর্যন্ত আল্লাযিনা মাউসুলায়ে কি হলো, সেলাম। মাউসুল এবং সেলাম মিলে কি হলো, মাউসুল এবং সেলাম মিলে এই যে ফাসিকিন মাফুলে বিহি, এই মাউসুফের কি হলো, সিফাত হলো। তাহলে মাউসুফ যদি জবর হয় তাহলে সিফাতটা কি হবে, এই যে আল্লাযিনা থেকে এই যে 8 পর্যন্ত এই পুরোটার নিচে যদি দাগ থাকে সব মিলে হলো মাহাল্লান কি হবে, মাহাল্লান মানসুব হবে। কারণ জানি যে মাউসুফ জবর হলে তাহলে সিফাতটিও জবরই হয়ে থাকে। সর্বশেষে থাকে উলাইকা হুমুল খাসিরুন। এই ফাসিকরা এই তিনটি গুণের সমাবেশ ঘটবে। ইউফসিদুনা ফিল আরদ, পৃথিবীতে তারা ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহর বিধান বাদ দিয়ে, তারা নিজের বিধান চালিয়ে দিয়ে, তারা বল প্রয়োগ করে বিভিন্ন কিছু করার চেষ্টা করবে। এই সমস্ত লোকেরা আসলে সর্বশেষে রেজাল্ট কি হবে, উলাইকা হুমুল খাসিরুন। উলাইকা মুবতাদা, আর হুমটা হলো জমির ফাসল,
দমিরুল ফাসল, জমির ফসল কেন নিয়ে আসা হয় যাই হোক সেটা ভিন্ন কথা, আমি তারকিবটা করে দিই, অনেক সময় লাগবে। এটা মুবতাদা, এটা জমির ফসল, এটা খাসর, দুটো হলো খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আপনারা বলবেন এটা একটা জুমলা, এটা জুমলার মাঝখানে কেন ওয়া নাই, কেন এই ওয়াটা কেন নাই? আমি বলবো যে এই যে আল্লাযিনা মাউসুলা, এই পুরো বাক্যটা মিলে হচ্ছে সেলাম, মাউসুলা সেলাম মিলে আমি একটা মুআদ্দাল মিনহু বলবো। আর এই জুমলাটা হলো তার বদল, বদল মুআদ্দাল মিনহু মিলে শেষে কি হবে? এই যে মাউসুফের সিফত হবে। আর যদি আমরা এটা আলাদা করে দেখি, যে আলাদা করব কিভাবে? ওয়া যদি না থাকে তাহলে তো এই বাক্যের সাথে মিশাতেই হয়। তবে একটা বুদ্ধি আমরা পেয়েছি, সেটি হলো কি, এটি জুমলাতুন মুস্তানিফা। এটা যদি কেউ বলে তাহলে এটা নতুন বাক্য। কেমন নতুন বাক্য হয়? এর সাথে এটা পুরো রিলেটেড। মূল কথা হচ্ছে যে এইটি হলো উলাইকা হুমুল খাসিরুন, মাউসুলা এবং সালাম মিলে হচ্ছে মুআদ্দাল মিনহু, আর এটা হলো বদল, একই বদল কুল। এই যে যারা অঙ্গীকার ভঙ্গ করে, তারপরে আল্লাহর আদেশ কর্তন করে, তারপরে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, এরাই তো ক্ষতিকর, যে এরাই তো ক্ষতিগ্রস্ত, আর এরাই তো আসলে ফাসিক। অতএব এরা সব মিলে আপনার হচ্ছে মাউসুলা সালাম মিলে হচ্ছে আপনার মুআদ্দাল মিনহু, আর এটা হলো বদল। বদল মুআদ্দাল মিনহু মিলে মাউসুফের সিফত করব আমরা। এই পুরোটাকে আমরা এভাবে অ্যাডজাস্ট করে ছোট্ট করে নিয়ে আসলাম। এখন এই মাউসুফ এবং সিফত মিলে হবে কি, এই ইউদিল্লু ফেলেন মাফুলে বিহি, এই সব মিলে গুটিয়ে আমরা নিয়ে আসলাম এই ফেল, ফাইল, মুতাল্লাক, মাফুলে বিহি মিলে জুমলাতুল ফেলিয়া। মাশাআল্লাহ, আমি যথার্থ চেষ্টা করেছি এই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা, সূরা বাকারার 27 নম্বর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য। কারো যদি এখানে ত্রুটি থাকে, কারো যদি এখানে বুঝতে যদি কোনো সমস্যা হয়, তাহলে আলহামদুলিল্লাহ আমাকে কমেন্ট করবেন অথবা সরাসরি আমাকে ফোন দেবেন। আমি আরো ভালো করে আপনাদের মাথায় ঢুকে দেওয়ার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।